নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সুমন আর সোনার তরী আজ একটা ব্লগ শুরু করছি। প্রায় 1.5 মাস পরে ব্লগটা করছি। আমার চোখ অপারেশন হয়েছিল 14ই নভেম্বর, আজকে 26শে ডিসেম্বর। আজকে মেয়ে জামাই আসছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই জন্যে আবার নতুন করে আজকে ভিডিওটা শুরু করলাম। মেয়ে জামাই আসছে রাস্তায়, বড়দিন থেকে আসবো আসবো করছে, কোনো কারণে আসতে পারেনি। স্কুল ছুটি করে আসতে 4টে বেজে গেছে, সেই জন্য বলছে মা কি করে যাব, 4টে বেজে গেছে, এরপর বেরোবো কী করে, সেই জন্যে দেরি হয়ে গেল, আসতে পারলো না। মঙ্গলবার দিন, কালকে বুধবারে কি কেনাকাটা করব বলছিল, পিএইচডি পড়ছিল, সেটা শেষ হয়েছে। মাস্টারদেরকে বর্ধমান ইউনিভার্সিটিতে ওদেরকে খাওয়ানো হবে, সেই জন্যে এসব কেনাকাটা করতে গেল আর গেল, সেই জন্য আসতে একটু দেরি হলো। আজকে বেরিয়েছে, সকাল থেকে আসছে। এবারে রান্নাবান্না এই হলো, তোমাদেরকে সব দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা সব কেমন আছো আমাকে জানাবে। আমার চোখটা মোটামুটি ভালোই আছে। এই ডান দিকের চোখটা অপারেশন হয়েছিল, এখন একটু ভালো আছে। এই যে ব্যাগগুলো, এই যে ব্যাগগুলো, ওই সোনা কই? চলো, মেয়ে জামাই আসছে, আজকে কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। আজ তো বৃহস্পতিবার, 26শে ডিসেম্বর। এখানে ভাত হয়েছে, ফুলকপি মাছ নিরামিষ ঝোল হয়েছে। নিরামিষ মানে পেঁয়াজ রসুন নেই, আদা দিয়ে ঝোল করেছি। আর এই যে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, এগুলো সব মোটামুটি আমার গাছের, কিছুই কিনতে হয়নি। এই শাক ভাজা এই হয়েছে, আর একটু পাঁচমিশালি চাটনি হয়েছে। এই সব হয়েছে। ওদের তো আস্তে আস্তে 4টেই বেজে যাবে, তারপর এসে কত কটা খাবে রাত্রের বেলা। আবার যাই হোক তরকা রুটি করবো মনে করছি, এখন কী হয় দেখা যাক, তোমাদের সঙ্গে দেখাবো। এই যে মেয়ে জামাই এসে গেল বাড়িতে। আজকে বড়, আজকে 30শে ডিসেম্বর ওরা এলো, আর ওরা আবার যাবে বর্ধমান, তোমাদেরকে তো বলেইছি। আর এইটা হলো 2রা জানুয়ারি, সেই জন্যে তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। কালকে 1 জানুয়ারি গেছে, আজকে 2রা জানুয়ারি। আর আমি অনেক দিন পরে ব্লগ করছি, এটা তো তোমাদেরকে আগেই বলেছি। আর আজকে একটা ব্লগ করার কারণ আছে। সেই কারণটা হচ্ছে, তোমরা তো জানোই আমার 1 মেয়ে 2 ছেলে, ওরা সব কর্মসূত্রে কলকাতায় থাকে। আমার মেয়ে জামাই দুজনেই স্কুল টিচার, কলকাতায় টালিগঞ্জের কাছে, ওখানে কুঁদঘাটে। তাহলে ওরা মেয়ে জামাই এসেছে আর একটা বিশেষ কারণে। আমার মেয়ে 2024 সালে পিএইচডি পড়ছিল, 24 সালে 31শে ডিসেম্বর সেই পড়াটা কমপ্লিট হলো। আর 31শে ডিসেম্বর ওইটা একটা ভাইভা পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা দিয়ে পাস করে সেইটা পিএইচডির ডিগ্রিটা অর্জন করলো। তোমাদের এই সুখবরটা জানাচ্ছি। আর বর্ধমান গেছিল মেয়ে জামাই দুজনে মিলে, যে আর এই পিএইচডির ডিগ্রিটা অর্জন করলো। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে ভালো আরও উন্নতির পথে যেতে পারে। আর তোমাদের আর একটা কথা না বললেই নয়, সেটা এতখানি আমার ছেলে মেয়ে কর্তৃত্ব সব আমার ভাইয়ের জন্যে। আমার ভাই ছোট থেকে নিয়ে যেয়ে ওদেরকে লেখাপড়া শিখিয়েছে, সব মানুষের মতন মানুষ তৈরি করেছে। মেয়েকেও করেছে, আমার 2 ছেলেকেও করেছে। দিয়ে আবার আমার মেয়ের দেখাশোনা করে বিয়ে দিয়েছে একটা ভালো পাত্র, জামাইও আমার স্কুল মাস্টার। আমার বড় ছেলের বিয়ে দিয়েছে, আমার বৌমা স্কুল মাস্টার। ছোট ছেলের বিয়ে দিয়েছে, সেই বৌমা সুরক্ষায় চাকরি করে। ছেলেরা তো করেই,
বড় ছেলে বিটেক ইঞ্জিনিয়ার, ছোট ছেলে ব্যাংকে চাকরি করে, সবাই করে। সবাই এই সবের জন্য আমার সব ছোট ভাইয়ের মূল। আর আমার ভাজও খুব ভালো, ভাইয়ের বউ, তারও এক মেয়ে, দুই ছেলে, দুই যমজ ছেলে। আশীর্বাদ করি তারাও যেমন বড় হয় ছেলেগুলো, আর সুখী হোক। ছেলে মেয়ে নিয়ে আমার ভাইও যেমন খুব সুখী হয়। মেয়েও এখন ও সাইকোলজি নিয়ে শ্যামবাজারে কলেজে পড়াশোনা করছে, ভাইয়ের মেয়ে। আর ছেলে দুটো এখন ছোট, এই বছর 6-এ উঠল, পড়াশোনা করছে। তোমাদের একদিন দেখাবো ছেলে, আমার ভাইয়ের বউয়ের, আমার ভাইজি, আমার ভাইপোদের তোমাদের ছবি দেখাবো একদিন। ওরা সবাই কলকাতায় আছে, আর আমার ছেলে মেয়েরাও কলকাতায় আছে, আমার ভাই ভাজেরাও কলকাতায় আছে বড়বাজারে। আজকে তো 2 তারিখ, রান্না করছি আর তোমাদেরকে ব্লগটা করছি, আর ভয়েস ব্লগ করছি। আমার একটু কথাগুলো আলু থালু হয়ে যাচ্ছে, সেই জন্যে তোমরা একটু নিজ গুণে বুঝে নিও। মেয়ে জামাই এসেছিল, আবার চলে গেছে বাড়ি কলকাতায়। সবই স্কুল খুলে গেছে, মেয়ের স্কুল, জামাইয়ের স্কুল, নাতির স্কুল সব খুলে গেছে, সব বাড়ি চলে গেছে যে যার। আমরা এখানে আছি। তোমাদেরকে মেয়ের জামাইয়ের বর্ধমান ইউনিভার্সিটির ছবি দেখাচ্ছি। কথা বলতে বলতে তোমরা সব কেমন আছো আমাকে জানাবে কমেন্ট করে। আমার চোখটা মোটামুটি এখন ভালোই আছে। এই যে এটা বর্ধমানের একটা শিব মন্দির, আর এই যে মেয়ে ইউনিভার্সিটিতে আছে। এই যে স্যারেদেরকে নিয়ে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। আবার পরের ব্লগে দেখা হবে, তোমাদের সঙ্গে কথা হবে।